ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ, সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত অন্তত 12 জনকে দেওয়া হচ্ছে গানম্যান। পাশাপাশি তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও চলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঝুঁকি বিবেচনায় গানম্যান পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এছাড়া আরও কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য নিরাপত্তা ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ডিএমপির কাছে গানম্যান চেয়েছেন। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন, জারিফ তুহিন, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদকেও শীঘ্রই নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের। এদিকে শহীদ ওসমান হাদীর পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। এক বোনকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। পরিবারের অন্য সদস্যদের জন্য থাকবে সার্বক্ষণিক পুলিশি পাহারা। এছাড়াও পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আবেদন করেছে অনেকেই, তবে জনবল সীমিত হওয়ায় পটেনশিয়াল থ্রেট রয়েছে এমন ব্যক্তিদেরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মোহাম্মদ সাবির হোসেন, দৈনিক ইনকিলাব, নিউজ ডেস্ক।